চিকিৎসকদের তো এখানে থাকার কথা ছিল না। আমার তো এই সময় রোগী দেখার কথা ছিল। যখন দেশে লক্ষ হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, তখন তো আমার সেই শিশুর পাশে থাকার কথা ছিল। আমি কেন আজকে রাস্তায় নেমে এসেছি আপনারা জানেন। গত পরশুদিন আমাদের বিসিএস ক্যাডারের 48তম বিসিএসের একজন সদস্য ডাক্তার নাসিরের উপর মর্মান্তিক হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। আপনারা ভিডিওটাকে দেখলে দেখবেন যে তিনি প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছেন। রাগের বহিঃপ্রকাশ হলে তো এরকমভাবে আক্রমণ হওয়ার কথা ছিল না। তাদের তেড়ে যে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা একটা কথা বলতে চাই, ডাক্তারদের উপর আক্রমণ হলে এর কোনো প্রতিকার আমরা পাই নাই, সুবিচার আমি পাই নাই। আমি এই ক্ষেত্রে কয়েকটি কথা বলতে চাই। আপনাদের মনে রাখতে হবে, চিকিৎসা সেবা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেবা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ মানবিক সেবা। এই মানবিক সেবায় যদি আমরা নিরাপত্তার সাথে চিকিৎসা সেবা দিতে না পারি, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মা আছে, আপনি নিজে আছেন, আপনার বাবা আছে, আপনার ভাই বোন আছে, বাচ্চা আছে। আজকে যদি এই ঝুঁকি সেবাতে আপনারা আমাদের প্রতি জাস্টিস না করেন, যদি সঠিকভাবে সংবাদ প্রচার করে দেশের মানুষকে এই বিষয়টা বোঝাতে সক্ষম না হন যে ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে যে মৃত্যু ঘটতে পারে, কোনো অনিয়ম থাকলে সেটা অন্য কথা। যে কোনো ঘটনা ঘটলেই সাথে সাথে ডাক্তাররা অবহেলায় মৃত্যু, এরকম নিউজ করা যদি বন্ধ না হয়, তাহলে আপনার বাচ্চাটা যখন আপনি নিয়ে আসবেন, আমি চিন্তা করব যে এই বাচ্চাটা চিকিৎসা করতে যে কোনো দুর্ঘটনা হলে কালকেই বলবে যে চিকিৎসা অবহেলা ছিল না, আমি দেখব না, আর এক জায়গায় পাঠাবো। এতে দেশের জনগণের ভোগান্তি বাড়বে, আপনার বাচ্চার ভোগান্তি বাড়বে, আমার বাচ্চার ভোগান্তি বাড়বে। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আপনি শুধু দেশের স্বাস্থ্যমন্ত্রী নন, আপনি আমাদের চিকিৎসা ব্যবস্থার, আপনি আমাদের চিকিৎসা কর্মী, আপনি চিকিৎসক, সার্বিক সবারই আপনি অভিভাবক। আজকে ডাক্তার নাসির উপর আক্রমণ শুধু এক ব্যক্তির উপর আক্রমণ নয়, এটি একটি স্বাস্থ্য সেবা বিভাগের উপর, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর আক্রমণ। ভিসায় আমি বলবো এটা আপনার উপর আক্রমণ। আপনি আমাদের অভিভাবক, আপনি বিষয়টাকে আপনার উপর আক্রমণের কথা চিন্তা করেন। আমি আপনাকে একটা জিনিস স্মরণ করাই দেই, আপনার সঙ্গে আমরা বহুবার আলোচনা করেছি। আপনি বলেছেন যে আপনি দেশের এই স্বাস্থ্য খাতে কাজ করার সুযোগ পেয়েছেন, আপনি একটি যুগান্তকারী পরিবর্তন আনতে চান। আপনাকে আমি অনুরোধ করবো, ইট ইজ অ্যান গোল্ডেন অপরচুনিটি ফর ইউ। আপনি এই সুযোগে ডাক্তারদের যদি সুরক্ষা ব্যবস্থাটাকে জোরদার করতে পারেন, তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যেমন উন্নতি হবে, তেমনিভাবে চিকিৎসক সমাজ নিরাপদ হবে, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ হবে, এবং আপনার নাম এ দেশের স্বাস্থ্য খাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আপনাকে বলবো যে ইতোপূর্বে লোকজনকে ধরা হতো, নাম আই ওয়াশ করে ধরা হতো, পরের দিন দেখা যাচ্ছে সেই লোক ছাড়া পেয়ে আবার সে ডাক্তারকে হুমকি দিচ্ছে। আপনি বিষয়টা মনিটর করেন। আপনি নিজে আমাদের অভিভাবক, আপনি ওখানকার ডিসি, এসপি থেকে আইন প্রয়োগকারী সংস্থাদের বারবার বলেন যে যেন কোনো অবস্থাতেই এই বিচারটাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দ্রুত আমরা একটা ফলপ্রসূ বিচার দেখতে চাই। আমরা আবারও আপনাকে বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে, আপনার সাথে আছি। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করার দরকার এনডিএফ এর পক্ষ থেকে আমরা সব করব। আমরা প্রতিশ্রুতিশীল, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যদি চিকিৎসক সমাজের আপনি সুরক্ষার ব্যবস্থা দিতে ব্যর্থ হন, তাহলে চিকিৎসক সমাজের একসময় ভয় পেয়ে যাবে, বাধ্য হয়ে তারা রাস্তায় আবার নামবে। আমরা সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন, দেশে 1,25,000 ডাক্তার। আপনি যদি সরকারি খাতে চিন্তা করেন, 35,000 ডাক্তার, কোনো ক্যাডারে এত ডাক্তার নাই। আমরা চাইলে যে কোনো দাবি আদায়ের জন্য যদি স্ট্রাইকের মতো কর্মসূচি দেই, যে কোনো সরকার বাধ্য হবে সেটা মেনে নিতে। আমরা কি কোনোদিন করেছি? আমরা তো এরকম কাজে কোনোদিন আসি নাই। আমরা তো রুগীদেরকে আমাদের ঝুঁকির মুখে ফেলি নাই, আমরা তো রুগীদেরকে জিম্মি করি নাই। তো আমাদের এই সরলতা, আমাদের এই মহামনোভবতা যদি আপনারা মনে করেন আমাদের দুর্বলতা, তাহলে আমি প্রশাসনকে বলবো এটা ভুল চিন্তা করছেন। আমার মনে হয় সরকার তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচারের আওতায় একটা দৃশ্যমান কিছু আমরা দেখতে চাই।